কি যে বলিস না, আমি প্রতিদিনই গোসল করি, এই তো মাত্র গোসল করে আসলাম। হ হ, আমিও প্রতিদিনই গোসল করি। তোরা এমন ভাবে বলছিস মনে হয় তোরাই প্রতিদিন গোসল করিস। আমি তো মাত্র গোসল করে আসলাম। গোসল ছাড়া আমার তো আবার পেটে ভাতই ঢোকে না। আমি 3 দিন গোসল করি না, এটা কাউকে বলা যাবে না। আমি তো 2 দিন যাবত গোসল করি না, এটা কাউকে বলা যাবে না। আমারও আজকে 3 দিন, আমিও 3 দিন যাবত গোসল করি না, এই কথা বলা যাবে না। ছি লজ্জা। মামা একটু ভাতটা দাও, খেয়ে একটু বাইরে যাই, বন্ধুদের সাথে দেখা করে আসি। 5 দিন হলো গোসল করিস না, যা গোসল করে আয়, তারপর আমি তোকে ভাত দিচ্ছি, তারপর ভাত খেয়ে বাইরে যাবি। মা তুমি না আসলে অঙ্কে একদম কাঁচা। 5 দিন ধরে গোসল করিস না, এতে আবার অঙ্কে কাঁচা পাকার কি হলো রে? আমাকে যে মা গরম পানি করে দিলে তখন কয়টা বেজে ছিল বলো তো? এই তো প্রায় 12টার মতো হবে। মা 12টার পরে মানে পরের দিন পরে যায়, বুঝেছো? তাহলে তুমি যে বলছো আমি 5 দিন ধরে গোসল করি না, সেটা 5 দিন হবে না মা, সেটা 4 দিন হবে। ওরে আমার হতচ্ছাড়া ঢ্যামনা, তোর বাপটাও যেরকম খাচ্চর ছিল এখন তাকে মোটামুটি ঠিক করেছি, আর তুই তারপর হয়েছিস বড় খাচ্চর। তোকে এখন আমার ঠিক করতে হবে, এক্ষুনি যা তুই গোসল করে আয়। মা আসলে জানো ওই পানি দেখে না আমার খুব ভয় লাগে। আজকে গোসল না করি মা, কালকে করবো গোসল। কেমন খাচ্চরের খাচ্চর, ওর সাথে ঘেঁষাই যায় না, শরীর থেকে বিচ্ছিরি একবারে পাঠার গন্ধ বের হয়, তারপরেও গোসল করতে চায় না। ঠিক আছে মা, তুমি আর আমার শরীর থেকে গন্ধ পাবে না। আমি আমার বগলে পাউডার লাগাবো, তারপর সেন্ট মেরে তারপর বের হবো, ঠিক আছে? আর গন্ধ পাবে না। সত্যি রে বাপ, তুই আসলেই পারিস। গোছলে তোর যে এত অসন্তুষ্টি, আমি সত্যি এরকম ছেলে আমার বাপের জন্ম দেখিনি। ঠিক আছে, খেয়ে দে বিদে হ। বাবা আমাকে 50টা টাকা দাও না, আমি বন্ধু বান্ধবদের সাথে জিলিপি খাবো। জিলিপি মুড়িয়ে একবারে পাছার ভিতরে ঢুকিয়ে দেব। পাইন বোর্ডের বাচ্চা, কয়দিন হলো গোসল করিস না সেটা আগে বল। মানে বাবা, আমি মাকে বলেছি তো, আমি সব মাকে বলেছি। তোর মায়ের গুষ্টি কিলাই, তুই কয়দিন ধরে গোসল করিস না আগে সেটা বল। বাবা আমি 4 দিন ধরে গোসল করি না। মাদার চানের বাচ্চা, 4 দিন ধরে গোসল করিস না, তোর শরীর থেকে তো গন্ধ বেরোচ্ছে, সেটা কি তুই বুঝতে পারিস? বাবা আমি তো মাকে বলেছি আমি কালকেই গোসল করবো বাবা। তোর মা হলো এক ভূতমারানি, সেই ভূতমারানি তো 3 দিন ধরে গোসল করে না, আর তুই তো তার ছেলে, তোর তো এরকম অবস্থা হবেই। কি বললি তুমি? আমি 3 দিন ধরে গোসল করি না, আর তুমি যে খচ্চরের বাচ্চা 2 দিন ধরে গোসল করো না, আমি কি তোমার কথা কি ছেলেকে বলেছি? তুমি যে বলে দিলা। এই গাল মেরেছে, ছেলের সামনে তো আমার মানিজ্যটা প্লাস্টিক করে দিল গিন্নি। কিরে বাইন বোর্ডের বাচ্চা, তুই তাকিয়ে কি শুনছিস? হ্যাঁ, মুরব্বীদের কথা শুনছিস? যা এখান থেকে, কোথায় যেতে চাইছিলিস সেখানে যা। এই রে, বাবা গোসল করে না 2 দিন, মা গোসল করে না 3 দিন, আমি করি না 4 দিন, পুরোই তো দেখি অগোছল পরিবার আমরা। যাই হোক বাবা, আমি এখন ভাগি। কিরে ফুটো, তুই তো কাশছিস কেন? আমার খুব ঠান্ডা লেগেছে, তাই হয়তো বা কাশছি। শোন, ঠিক মতো গোসল টোসল করতে হয়, পয় পরিষ্কার থাকতে হয়, তাহলে ঠান্ডা কাশি আর হয় না, বুঝেছিস? তুই মনে হয় ঠিক মতো গোসল করিস না। কি যে বলিস না, আমি প্রতিদিনই গোসল করি, এই তো মাত্র গোসল করে আসলাম। হ আমিও প্রতিদিনই গোসল করি। তোরা এমন ভাবে বলছিস মনে হয় তোরাই প্রতিদিন গোসল করিস। আমি তো মাত্র গোসল করে আসলাম। গোসল ছাড়া আমার তো আবার পেটে ভাতই ঢোকে না। আমি 3 দিন গোসল করি না, এটা কাউকে বলা যাবে না। আমি তো 2 দিন যাবত গোসল করি না, এটা কাউকে বলা যাবে না। আমারও আজকে 3 দিন, আমিও 3 দিন যাবত গোসল করি না, এই কথা বলা যাবে না। ছি লজ্জা। বাবা, এই মেয়েটা যে সামনে দিয়ে গেল, কি সুন্দর শরীরের ঘ্রাণ। এই মেয়েটা মনে হয় প্রতিদিনই গোসল করে, তাই মনে হয় মেয়েটা প্রতিদিন গোসল করে। তার শরীর থেকে কি সুন্দর সুবাস বেরোচ্ছে। মেয়েটা খুব স্মার্ট, দেখতেও সুন্দর, পয় পরিষ্কার। এই তোরা খামাখা এত পেছাল পারিস না তো। ওই মেয়েটা হলো আমার চাচাতো বোন, ও 7 দিন যাবত গোসল করে না। ওরে কি মাইরটা মেরেছে জানিস?
তাও ওকে গোসল করাতে পারিনি। আর তোরা বলছিস ওর গায়ে থেকে সুগার আসে। আরে ও তো সেন্ট পাউডার এসব মেরে এখান থেকে ঘুরে বেড়ায়, বুঝেছিস?